ওই মহিলার গর্ভের সন্তানও প্রসব হয়ে গেছে। মহিলা বলে আমার স্বামীর একটা ইচ্ছা ছিল, আমার স্বামীর এই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পর ওনার মৃত্যুর পর ওনার জন্য হাত বাড়াইয়া দোয়া করবে। আমি আমার সন্তানটাকে গাউসে পাকের ঘটিত মাদ্রাসা দারুল আরকামে দিয়ে দিলাম। গাউসে পাকের মাদ্রাসায় নেজামিয়ার মধ্যে সুন্দর করে পড়ালেখা করতে লাগলো। ওই ছেলে আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করে কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই ছেলে কোরআনুল কারীম মুখস্থ করার পর তার আম্মা জানের কাছে এসে আবদার জানায়, ওগো আমার আম্মা জান, মাদ্রাসার মধ্যে যারা কোরআনে হাফেজ হয় তাদেরকে দস্তারবন্দি করা হয়, মাথার মধ্যে পাগড়ি বাঁধা দেওয়া হয়। আম্মা জান, মাদ্রাসার মধ্যে আগামী কালকে সব সন্তানের বাবা যাবে, আমার আব্বা জান কোথায়? আচ্ছা বলেন তো, যে সন্তান মায়ের গর্ভে থাকতে তার বাবা মারা যায়, এই সন্তান যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর মার কাছে যায় বলে, মা আমার আব্বা কই? মার কলজাটা তো ফাইটটা দেওয়ার কথা। মা ডাক দিয়ে কয়, সন্তান তোমার আব্বা জান কবরের বাসিন্দারে বাবা, তোমার আব্বা জানের খবর আমি বলতে পারবো না, তবে যাও যাও যাও, তোমার আব্বা জানের কোনো খবর যদি তুমি জানতে চাও, তুমি হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাও। বলে, আব্দুল কাদের জিলানী কেমনে আমারে আমার আব্বার কবরের খবর দেখাবে? বলে, আল্লাহর ওলি যারা তাদের কাছে বায়াত গ্রহণ করার পর যদি তারা আপনাকে মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, খোদার কসম করে বলি, চোখ বন্ধ করলে আপনি আপনার আম্মা আব্বা না, শুধু রাহমাতুল লিল আলামিন নবীকেও স্বপ্নে দেখা সম্ভব। ওই সন্তান মাদ্রাসায় গেলেন, হিফজ সম্পূর্ণ করার পর মাথার মধ্যে দস্তারবন্দি পাগড়ি বাঁধলেন, কান্না করতে করতে বাড়িতে আসছেন। মা, আমি দেখলাম মাদ্রাসায় যে ছাত্ররা কোরআন শিক্ষা গ্রহণ করার পর তাদের মাথায় পাগড়ি দেওয়া হইল। মা গো, সবাই তাদের মাথার পাগড়িটা খুইলা তাদের আব্বা জানের মাথার মধ্যে পরাইয়া দিছে। ওগো মা, আমার কি মনটা চায় না গো আমার আব্বা জানের মাথার মধ্যে আমার পাগড়িটা খুইলা পরাইয়া দিতে। হে মা, আপনি একটা বার আমারে বলেন না আমার আব্বা কোথায়? মা ডাক দিয়া কয়, বাবারে তোমার আব্বা দুনিয়াতে নাই, তবে তোমার বাবার বাবা যিনি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তোমার আব্বা জান জিনার হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছে, ওই আব্দুল কাদের জিলানীর মাথার মধ্যে তুমি তোমার দস্তারবন্দির পাগড়িটা পরাইয়া দাও। ওই সন্তান বলে, আমি গৌসে পাকের মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলাম। আমি বাড়িতে গেলাম, যা দেখলাম আমার আম্মা জান কান্না করতেছে। আমি আমার আম্মাকে বললাম, মা আপনি কান্না করার কারণটা কি? বলে, তোমার আব্বা থাকলে তুমি তোমার পাগড়িটা তোমার বাবার মাথায় পরাইতা, এখন তোমার আব্বা নাই, তুমি পাগড়িটা তোমার আব্বা জানের যিনি মাশায়েখে পীর তার মাথায় পরাইছো। বাবারে, আমি আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করি রে, আমার আল্লাহ যেন তোমার এই দোয়ার উসিলায় আর দস্তারবন্দি পাগড়ির উসিলায় তোমার আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। সন্তান বলে, মা আপনি দোয়া করেন, আমিও দোয়া করি আমার আল্লাহ তাআলার কাছে। ওই সন্তান কান্না করতে করতে তার মায়ের ডানুর মধ্যে ঘুমিয়ে গেছে। সন্তান কান্না করতে করতে যখন ঘুমিয়ে যায়, অল্প কিছুক্ষণ পর কান্না করতে করতে সন্তান দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, মা ও আমার আম্মা জান গো, আম্মা জান গো, আমি কান্না করি দুনিয়ার কোনো সাধারণ কারণে না, আমি কান্না করার অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, একটা মাত্র কারণ, আমি আমার স্বপ্নের মধ্যে আমার আব্বাকে জান্নাতি পোশাক পরা অবস্থায় দেখেছি। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গৌসিয়া, নারে গৌসিয়া। সবাই জুড়ে পড়ি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই মাহফিলের যিনি সম্মানিত অতিথি হুজুর কেবলে আলম উপস্থিত হয়েছেন, আপনাদেরকে নিয়ে কথা বলবেন, দোয়া করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি আমাদের শায়ের আহলে সুন্নাহ, আমাদের জনাব নেহাল কাওয়াল সাহেব,
উপস্থিত হয়েছে, উনি আপনাদেরকে নিয়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আমি হুজুর কেবলাকে বসে রেখে আমার আলোচনার অল্প একটু সময় যেটা বাকি আছে এটা শুধু একটু বলবো। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? একটু মুহাব্বতে গৌসে পাকের আরেকটা শান গাই, এরপর আলোচনাটা শেষ করে আমি বিদায় নিচ্ছি।